ডিয়ার লার্নার্স, আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। চলো শুরু করা যাক। দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে আমরা জেনে নিই পরিকল্পনা কমিশন এবং তার সাধারণ ধারণা থেকে বেসিক কনসেপ্টটা কী। দেখো, ধারণার উৎস। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছিল। ভারতের পরিকল্পনা কমিশন 15ই মার্চ 1950 সালে গঠিত হয়। এটি একটি নন কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ অসাংবিধানিক সংস্থা। পদাধিকার বলে এর চেয়ারম্যান হন ভারতের প্রধানমন্ত্রী। প্রথম চেয়ারম্যান কে হয়েছিল? জওহরলাল নেহরু, যেহেতু তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল NDC গঠিত হয় কত সালে? 6 আগস্ট 1952 সালে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয় এই NDCর ফুল ফর্ম কি? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। 1 জানুয়ারি 2015 সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তে গঠিত হয় নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ইম্পর্টেন্ট, মনে রাখবে। প্রথম পঞ্চবার্ষিকী এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার তুলনা একটু দেখে নাও। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটা কী ছিল? হেরোডোমার মডেল। এর মূল লক্ষ্য ছিল সেচ কৃষিকাজ। গুরুত্বপূর্ণ প্রকল্প হয়েছিল এর আন্ডারে কী কী? ভাকরানাঙ্গাল, দামোদর, DVC, হীরাকুদ প্রকল্প। এটি একটি সফল পরিকল্পনা ছিল। টার্গেট ছিল 2.1%, কিন্তু অ্যাচিভ হয়েছিল 3.6%। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেল মহলানবিশ মডেল। এর মূল লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন ও ভারী শিল্প। গুরুত্বপূর্ণ শিল্প দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা। দুর্গাপুর হয়েছিল ব্রিটেনের অনুসারে, ভিলাই, রাউরকেল্লা জার্মানি ইস্পাত কারখানা স্থাপিত হয়। তৃতীয় পরিকল্পনা, এটিকে গাডগিল যোজনাও বলা হয়। এর মূল লক্ষ্য ছিল স্বনির্ভর অর্থনীতি তৈরি করা। ব্যর্থতার কারণ কী কী কারণে ব্যর্থ হয়েছিল? কারণ 1962 সালে ভারত চীনের মধ্যে যুদ্ধ হয়। 1965 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। বোকারো ইস্পাত কারখানা 1964 রাশিয়ার সহায়তায় স্থাপিত হয়েছিল। প্ল্যান হলিডে 1966 থেকে 1969, এটা মনে রাখবে। প্ল্যান হলিডের সময়কাল কত? 1966 থেকে 1969। তৃতীয় পরিকল্পনার চরম ব্যর্থতার কারণে 3 বছরের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বন্ধ রেখে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এই সময়ে ভারতের সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশনের সূচনা হয়েছিল। চতুর্থ পরিকল্পনা 1969 থেকে 1974। মূল লক্ষ্য ছিল স্থায়িত্বের সাথে উন্নয়ন এবং স্বনির্ভরতা অর্জন। গুরুত্বপূর্ণ ঘটনা, 1969 সালে 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়। 1974 সালে ভারতের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা ইসমাইলিং বুদ্ধা সম্পন্ন হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 1978। গরিবি হটাও আন্দোলন, গরিবি হটাও স্লোগান দিয়েছিলেন কে? ইন্দিরা গান্ধী, মনে রাখবে। এই গরিবি হটাও স্লোগান কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল। জনতা পার্টি সরকার 1978 সালে এই পরিকল্পনা বন্ধ করে 1978 থেকে 80 সময়কালের জন্য রুলিং প্ল্যান শুরু করে। ষষ্ঠ পরিকল্পনা 1980 থেকে 1985 শিবরাম কমিটির সুপারিশে নাবার্ড এবং এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয়। সপ্তম পরিকল্পনা 1985 থেকে 1990 জওহর রোজগার যোজনা শুরু হয় 1989 সালে। অষ্টম পরিকল্পনা ভারতের নতুন অর্থনৈতিক নীতি LPG মডেল, লিবারাইজেশন
প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন গৃহীত হয় 1991 সংকটের পর। দশম পরিকল্পনা 2002 থেকে 2007। ভারতের জিডিপি বৃদ্ধির হার সবথেকে বেশি লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল দশম পরিকল্পনায়। দ্বাদশ পরিকল্পনা, এটি ছিল ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মূল থিম ছিল ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। এই ছিল আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এরকম আর কোন কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও সেটাও জানাতে ভুলবে না। অসংখ্য ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার জন্য। যদি শেষ পর্যন্ত উপস্থিত থেকে থাকো তাহলে একটা প্রশ্নের উত্তর সকলেই দিয়ে যাও। বলো দেখি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটা কী ছিল? কি মডেলের উপর? আমি প্রথমেই করালাম, তবুও এটা কমেন্টে জানাও দেখি কার মনে রয়েছে। এবং আর একটা কোশ্চেন, দুটো, 1 নাম্বার 2, গরিবি হটাও স্লোগান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? যদি তুমি উত্তর দিতে পারো তবেই আমি ভাববো হ্যাঁ তুমি শেষ পর্যন্ত এই ক্লাসটি করেছো।